ধ্বংস চাই, পাকিস্তানের ধ্বংস চাই, পাকিস্তানের ধ্বংস চাই, জঙ্গিবাদের ধ্বংস চাই, মৌলবাদের ধ্বংস চাই, টেররিজমের বিরুদ্ধে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সভাপতি মন্ডল এবং আমাদের সাথে আছে বীরভূম সংগঠন জেলা এবং আমাদের সঙ্গে আছেন শ্রী বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয়, উনি রাজ্য এবং পাচারের মামলায় জেল খাটল, তার 500 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল, তার 200 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল। মোদীজি আছেন বলেই না খাউঙ্গা না খানে দুঙ্গা অনুব্রতর মন্ডল মতো চোরেরা, মমতার ভারী নেতারা 2 বছর তিহারের জেলে কাটিয়েছে, আপনারা জানেন। কেন? দেশের আইন আছে, যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি অ্যারেস্ট করেছিল, সেই ধারায় সর্বোচ্চ 6 বছরের জেল হয়। 2 বছর জেল খেটেছে। ভারতের আইন যদি ঠিক থাকে আরো 4 বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে। শুরু হলে বলে তাই চিন্তা করবেন না, এদেরকে আমরা শিকড় সহ তুলব, যাতে যাতে আর একটা পাতাও না গজায়। বেরিয়ে এসেছেন মঙ্গলকোট থেকে, হাউসগ্রাম থেকে, লাভপুর থেকে, ময়ূরেশ্বর থেকে। কেন এসেছেন? মা বোনের সম্মানের জন্য। আপনারা মন্তব্য অনুব্রত বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়? বলুন, না কানে শোনা যায়? তাহলে কি করা উচিত? থাকতোরা রেকর্ড টেকর্ড নয়, জগন্নাথ বলছিল 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দলনেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না, সেই খাবে জেলে দেওয়া। তাই অনুব্রত খেটেছে, সেটা দিল্লির পুলিশ ইডি। মমতা ব্যানার্জি বোলপুরের আইসির 2টো ফোন বাজেয়াপ্ত করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে,